আজকের ভিডিওতে আমরা কথা বলব লিনাক্সের একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো নিয়ে, এবং আমরা জানি যে আমরা ডেভঅপসের যেই আমাদের মনে করেন ওয়েবসাইট বা আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা যেখানে ডিপ্লয় করব সেই সার্ভারগুলো বেসিক্যালি 99% আমাদের লিনাক্স অপারেটিং বেস সিস্টেম। সো এই কারণে আমাদের লিনাক্সের একটা মোটামুটি বেসিক ধারণা থাকা দরকার। তো এই ক্লাসে বা ডেভঅপসের যে ক্ষেত্রে আমাদের যে লিনাক্সের যে কমান্ডগুলো বেসিক্যালি লাগে সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্র্যাকটিক্যালি এক্সাম্পলগুলি দেখব। তো বেসিক্যালি আমাদের যে লিনাক্সের যে ফাইল সিস্টেম, যে লিনাক্সের যে ফাইলগুলি কীভাবে থাকে, লিনাক্সের ফাইলগুলি বেসিক্যালি এই ফাইল সিস্টেমে থাকে। তো এটা হচ্ছে গিয়ে রুট, এর মধ্যে বিন, তারপরে বুট, ডেভ, ইটিসি, হোম, লাইব্রেরি, ওপিটি, রুট, টেম্প, ইউজার, var। সো বেসিক্যালি এইটার মেইন কোন ফোল্ডারগুলোর মধ্যে বেসিক্যালি কী কী জিনিস থাকে সেই জিনিসগুলো আমি এখানে নিচে দিয়ে দিয়েছি, যেগুলি বেসিক্যালি মেইন ইম্পর্টেন্ট। তো বিনের মধ্যে বেসিক্যালি আমাদের যে কমান্ডগুলি, সেই যে কমান্ডগুলি ফাইলগুলি এখানে থাকবে। বুটের জন্য বুঝতেই পারতেছে যে লাইক বুট হইতে যে ফাইলটা লাগে সেই জিনিসগুলো থাকবে। তো ডেভেলপমেন্টের যে ফাইলগুলি সেগুলো থাকে। ইটিসির মধ্যে সিস্টেম কনফিগারেশনের যেই ফাইলগুলি সেটার মধ্যে থাকে। দেন আমার হোমের মধ্যে আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করব, মনে করেন আমি ঢাকা নামে একটা ইউজার ক্রিয়েট করলাম, সেই ইউজারের নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেটা হোম ডিরেক্টরির মধ্যে হবে। এবং লাইব্রেরির মধ্যে লাইব্রেরি রিলেটেড ফাইলগুলি থাকবে, রুটের মধ্যে রুট ইউজারের ফাইলগুলি থাকবে, টেম্পের মধ্যে টেম্পোরারি যে ফাইলগুলি থাকে সেই জিনিসগুলি বেসিক্যালি টেম্পের মধ্যে থাকে। ওকে, সো আমি লিনাক্সের একটা ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো। তো বেসিক্যালি আমরা যখন কোনো একটা ফাইল সিস্টেম দেখতে চাই, তো আমাদের বেসিক্যালি দিতে হয় এলএস। তো আমরা বেসিক্যালি এর আগে আমি একটু দেখি আমি কোথায় বেসিক্যালি আসি, মানে কারেন্টলি আমি কোথায় আসি। তো পিডাব্লিউটি দিলে আমাকে দেখাইতেছে যে আমি কারেন্টলি হোম উবুন্তুর ভিতরে আছি। তো এটার মধ্যে উবুন্তু নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে, এই কারণে হোমের ভিতরে একটা উবুন্তু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। সো এই কারণে আমি এই লোকেশনে আছি। তো আমি দেখতে যাচ্ছি যে লিনাক্সের একদম ফাইল সিস্টেমটা কি, তো একদম রুট লেভেল থেকে। তো রুট লেভেলের স্ল্যাশ, তো তাহলে আমি যেটা দিব এলএস দিয়ে স্ল্যাশ দিলে আমাকে এইখানে যেরকম দেখতেছি সেরকম জিনিসটা আমাকে দিবে। সো এই যে বিনের মধ্যে বিন কমান্ডগুলি থাকতেছে, এইটিসির মধ্যে সিস্টেম কনফিগারেশন, যেই জিনিসগুলি বললাম সেই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবো। আমি যেগুলো বললাম যেগুলো মেইনলি সেটা। তো এখানে রুট ইউজার ভিতরে রুটের যে ইউজারটা, সেই ইউজারের রিলেটেড ফাইলগুলো এটার মধ্যে। এলএল দিয়ে যদি রুট দেই তাহলে আমাকে দেখাবে না, বিকজ আমি এই ফোল্ডারের ভিতরে এখন আসি। তো আমার যদি দেখতে হয় একদম, যদি আমি একদম রুট থেকে দেখতে চাই, তাহলে আমার স্ল্যাশ দিয়ে দিতে হবে। তো এখান থেকে বেসিক্যালি স্টার্ট হবে। তো এই কারণে আমি যে এখানে এই জিনিসটা দিয়েছি যে একদম স্টার্ট স্ল্যাশ থেকে বেসিক্যালি শুরু হবে। তো এই স্ল্যাশের ভিতরে বেসিক্যালি সবগুলি থাকে। তবে যদি রুট দেখতে চাই তাহলে রুট দিব, এন্টার দিলে আমাকে রুটের ইটি দেখাবে। সো যেহেতু এটা রুট ডিরেক্টরি, আমার এই ইউজারটার পারমিশন নাই, তো এই কারণে আমাকে পারমিশন ডিনাই দেখা যাচ্ছে। তো আমি যদি দেখতে চাই, তো সুডো একটা টেম্পোরারি একটা পাওয়ার একটা সিস্টেম আছে, তো এইটা দিয়ে আমাকে দিই তাহলে বেসিক্যালি আমাকে দেখাবে নর্মালি। সো যদি রুট দিই তাহলে বেসিক্যালি আমি এলএস দিয়েছি, সো আমাকে দেখাচ্ছে যে সব স্ন্যাপ নামে একটা ফোল্ডার আছে। তো বেসিক্যালি বাই ডিফল্ট আমরা কেউ রুটে দেখতে পারবো না। তো আমি যদি এখন এলএস দিয়ে অন্য একটা কিছু দেখি, লাইক আমি মনে করেন ভারের ভিতরে যদি যাই, তাহলে স্ল্যাশ ভার দিয়ে আমরা দেখব। সো ভারের ভিতরে যে ফোল্ডারগুলি আছে সেই জিনিসগুলি দেখাচ্ছে। সো এলএস দিলে তাহলে যেটা আমরা বুঝলাম যে আমরা ফাইলগুলি বেসিক্যালি দেখতে পারি। আর এলএস মাইনাস এল যদি দেই তাহলে আমাকে লাইক ওই ফাইল স্ট্রাকচারটা ডিফারেন্ট ওয়ে দেখাবে। তো আমি এলএসের ভিতরে বেসিক্যালি হোম ডিরেক্টরি তো আমি আছি। তো এখানে বেসিক্যালি আমার কিছু লাইক এই ডট ফাইল আছে। আমি এখানে একটা ফাইল মনে করেন ক্রিয়েট করি। সো মনে করেন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা টাস্ক লিখতে পারি। টাস্ক লিখে মনে করেন আমি ঢাকা নিয়ে দিলে একটা ঢাকা নামে একটা ফাইল ক্রিয়েট হবে। এলএল দিলে বেসিক্যালি আমাকে ঢাকা নামে একটা ফাইল ক্রিয়েট হবে। আমি জাস্ট এটা দেখানোর জন্যই করছি। তো আমি যদি এখন এলএস দিই তাহলে আমাকে শুধু ঢাকা ফাইলটা দেখাচ্ছে, অন্যগুলি দেখাইতেছে না। তো আমাদের যখন উইন্ডোজে আমরা দেখি হিডেন ফাইল, তো লিনাক্সের হিডেন ফাইলগুলো হচ্ছে গিয়া ডট ডট ডট, এই কারণে দেখাচ্ছে না। তো আমি যদি এখন এলএস মাইনাস এল দিই তাহলে দেখেন আমাকে কীরকম করে দেখায়, এটার ডিরেক্টরি সহ জিনিসগুলি দেখাচ্ছে। আর আমি যদি এলএস মাইনাস এল এ দিই তাহলে আমাকে হিডেন ফাইলগুলি সব সহ বেসিক্যালি আমাকে দেখাবে, এবং আমার যে ফাইলের স্ট্রাকচার সেই জিনিসগুলো বেসিক্যালি দেখাবে। তো এইখানে আমরা যেরকম লাইক উইন্ডোজে যেরকম দেখেছি আমরা একটা ফাইল ক্রিয়েট করি বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, লিনাক্সের ক্ষেত্রে জিনিসটা কি, আমরা যখন বেসিক্যালি কমান্ড লাইনে কাজ করবো, তো কমান্ড লাইনে আমরা তো ডাইরেক্টরি কীভাবে বুঝতে পারবো, একটা ওয়ে হইতেছে কি মনে করেন কালারফুল চেঞ্জ থাকে, এবং আরেকটা জিনিস হইতেছে কি যে ডি লেখা থাকবে। তো এই ডি লেখা মানে হইতেছে গিয়ে এটা ডিরেক্টরি, আর যেটা মধ্যে ডি লেখা নাই সেটা হইতেছে গিয়া লাইক নর্মাল ফাইল। ওকে, এবং এইখানে ফাইল স্ট্রাকচার একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি নেক্সট আসতেছি। তো আমি একটু লাইক
আমাদের লাইক নোটটা যেইভাবে আছে সেইভাবে জিনিসটা আমি একটু দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমি লাইক অর্গানাইজেশন করে বোঝাতে পারবো। তাহলে আমরা এলএস দিয়ে দেখলাম যে এলএসের লাইক ফাইলগুলো দেখাচ্ছে এলএস মাইনাস এল দিলে বেসিক্যালি তাহলে আমাকে ডিটেল লিস্ট আকারে দেখাচ্ছে, এলএস মাইনাস এল এ দিলে আমাকে বেসিক্যালি হিডেন ফাইল সহ দেখাচ্ছে। তো আমি একটা লাইক কোনো একটা ডাইরেক্টরি চেঞ্জ করতে চাইলে সিডি /etc, তো আমি বেসিক্যালি এখন এইখানে আছি, তাই না? তো তাহলে এখানে যদি আমি সিডি স্ল্যাশ মানে তাহলে আমি রুট থেকে দেখতে পারবো। তো রুট থেকে বেসিক্যালি আমরা কোনো ফোল্ডারে ঢুকতে চাই, তো ইটিসির মধ্যে যদি ঢুকি তাহলে দেখেন আমার ইটিসির মধ্যে আমি ঢুকেছি, এবং যখন আমরা কোনো ফোল্ডার বা ডিরেক্টরিতে ঢুকবো তখন লাস্টে যেটা ঢুকছে সেটা আমাকে দেখাবে। আমি যদি এখন পিডাব্লিউডি দিই দেখেন তাহলে দেখাচ্ছে আমি যে ইটিসির ভিতরে আছি এবং এটা স্ল্যাশ, দ্যাট মিনস একদম স্টার্টিং পয়েন্ট থেকে বেসিক্যালি শুরু করেছে। তো এরপর এখানে একটা কমাতে সিটি, এটা বলে টেলটা। সো এটা দিলে আবার অটোমেটিক বেসিক্যালি যে ইউজারটা রানিং অবস্থায় আছে তার হোম ডিরেক্টরিতে বেসিক্যালি চলে যাবে। তো এই ইউজারটা বেসিক্যালি উবুন্টু ইউজার নামে আছে, তো তাহলে এটা উবুন্টু ডিরেক্টরিতে বেসিক্যালি চলে যাবে, এখানে হোম যেটা। তো আমি যদি সিডি দিয়ে টেলটা যদি আমি দিই দেখেন কী হয়। সো এখানে দেখাচ্ছে না কিছু, বাট এটা বেসিক্যালি হোম ডিরেক্টরি চলে গেছে। তো আমি বোঝার জন্য পিডাব্লিউডি দিই, তাহলে দেখেন হোম পিডি। তো এই বেসিক্যালি এই যেই কমান্ডগুলো বেসিক্যালি আমাদের মেইনলি লাগবে, আমি একদম সেই কমান্ডগুলো বেসিক্যালি আমরা আগে দেখবো। তো আমরা তাহলে এখন হোম ডিরেক্টরির মধ্যে আছি। তো আমি যদি এখন কোনো ফাইল যেরকম আমরা ক্রিয়েট করলাম টাস্ক লিখে, তাহলে আমি যদি ডিরেক্টরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এমকেডিআই লিখতে হয়। সো এমকেডিআই মনে করেন আমি ডিডি দিলাম নাম, এল যদি আমি দিই তাহলে দেখেন ডিডি নামে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে এবং এটা কালারটা ডিফারেন্ট এবং এটা লাস্ট স্ল্যাশ দেওয়া আছে, দ্যাট মিনস এটা একটা ডিরেক্টরি, এর ভিতরে আর কিছু থাকতে পারে এবং এখানে ডি দেওয়া আছে। ওকে, সো এইখানে বেসিক্যালি আমরা যখন কোনো ফাইল এবং একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, তো বাই ডিফল্ট ওই যে ইউজারটা ফাইলটা ক্রিয়েট করে তারই বেসিক্যালি অ্যাক্সেস থাকে, অন্যদের অ্যাক্সেস থাকে না, এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা ইচ্ছা করলে ওইটার অ্যাক্সেসটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা যখন এটা উবুন্টু ইউজারের নামে ক্রিয়েট করেছি, তো প্রথম তিনটা বেসিক্যালি এটা বলে রিড রাইট এক্স, রিড করতে পারবে, রাইট করতে পারবে এবং এক্সিকিউট করতে পারবে। পরে ট্রিক্সে গিয়ে গ্রুপের জন্য গ্রুপটা রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, এবং পরের ট্রিক্সে গিয়ে আদারের জন্য। সো আদাররা শুধু রিড আর এক্সিকিউট করতে পারবে, কোনো রাইট করতে পারবে না। এবং লাইক ওনার হচ্ছে গিয়ে যে ফাইলটা ক্রিয়েট করছে, এখন তাহলে উবুন্টু ইউজারের মধ্যে আসি, উবুন্টু ইউজারটা বেসিক্যালি এর ওনার। এবং মনে করেন আমরা ওই উবুন্টু ইউজারটা মনে করেন লাইক একটা ডেভঅপস একটা গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে আরও মনে করেন ডেভেলপাররা আছে, তাহলে ওই গ্রুপের মধ্যে যদি উবুন্টু থাকে তাহলে ওই গ্রুপের আন্ডারে যে ফাইলগুলি থাকে সবগুলি ওই গ্রুপের লোকরা অ্যাক্সেস করতে পারবে। এবং আদার হচ্ছে গিয়া ওই ইউজার ওনার বা ইউজার ছাড়া, গ্রুপ ছাড়া যারা বাকি যারা ওয়ার্ল্ডের আছে সবাই হচ্ছে গিয়া আদার। তো এইভাবে, তো আমি নিচে আর জিনিসটা গেলে আমার একটু ক্লিয়ার হবে, আমি জিনিসটা জাস্ট যেহেতু সামনে আসলে এই কারণে বললাম। এরপরে বেসিক্যালি আমরা যদি কোনো ফাইল একটা ক্রিয়েট করতে চাই, ওই ফাইলের ভিতরে কিছু থাকে যদি, সেই জিনিসটা আমরা দেখতে পারি। আমি যদি ক্যাট দিয়ে ঢাকা দিই, সো আরেকটা জিনিস কি লিনাক্সের একটা মানে একটা সুবিধা হইতেছে কি, আমি যখন মনে করেন কোনো একটা কিছু দিতে চাই, কোনো কমান্ড দিতে চাই বা কোনো ফাইল ফোল্ডার কোনো একটা লোকেশন ঢুকতে চাই, আমি যদি ওই নামে মনে করেন এখানে ডি নামে যদি ডি দিয়ে যদি ট্যাব দিই তাহলে বেসিক্যালি আমাকে ওইটা আসবে। যেহেতু এখানে ডি নামে আরও কিছু আছে, ডিরেক্টরি একটা আছে, তো ডাবল ট্যাব দিলে আমার ডি নামে ডিরেক্টরি বা ফাইল যা যা আছে সবগুলো বেসিক্যালি আমাকে শো করবে। তো এখানে ডির পরে যেহেতু এটা লাইক ডিডি আর এটা ঢাকা, তো আমি যদি আরেকটা ওয়ার্ড দিই তাহলে ডিফারেন্ট শুধু ঢাকাই হবে। তো এখন যদি আমি বেসিক্যালি ট্যাব দিই তাহলে আমাকে ঢাকা পুরোটা এসে পড়বে। তো ওই কমান্ড বা ফাইল বা ওই লোকেশন সব কিছু জিনিসটা দেখতে পারতো। এখন যদি আমি এন্টার দিই তাহলে বেসিক্যালি কিছুই দেখাবে না, বিকজ আমরা এই ক্যাট ফাইলের মধ্যে বা আমরা যে টাস্ক দিয়ে ফাইলটা ক্রিয়েট করেছিলাম ঢাকা, ওই ফাইলটার মধ্যে বেসিক্যালি আমি কিছুই লিখি নাই। তো আমি যদি কোনো ফাইলের মধ্যে বেসিক্যালি লিখতে চাই, কয়েকটা ওয়েতে বেসিক্যালি আমরা লিখতে পারি। তার মধ্যে মেইনলি যেই আমাদের সেটা আমরা যেরকম লিনাক্স বা উইন্ডোজে যেরকম আমরা নোটপ্যাড ইউজ করি, কোনো একটা নোটপ্যাডে ফাইলে লেখার জন্য, এই ক্ষেত্রে হচ্ছে কি লিনাক্সের ক্ষেত্রে নর্মাল ইউজ করা হয় ন্যানো অথবা ভিআই। তো আমি ভিআইতে মানে কমফোর্ট ফিল করি, তো আমি ভিআইটাই দেখাই, ভিআইটাই আমার কাছে বেশি লাইক কমফোর্টেবল লাগে। তো আমি যদি ভিআই দিয়ে ফাইলটা দেই তাহলে আমরা ফাইলটাকে লাইক দেখতে পারবো, এডিট করতে পারবো, বিকজ আমরা এই ফাইলটা বেসিক্যালি ক্রিয়েট করেছে এই উবুন্টু ইউজার, আমরা উবুন্টু ইউজারের মধ্যেই আছি, এই কারণে আমরা ফাইলটাকে এডিট করতে পারবো। ঢাকা লিখে যদি আমি দেই তাহলে বেসিক্যালি আমরা যদি এখন মানে ফাইলটা ওপেন হবে, ফাইলটা ওপেন হলে বেসিক্যালি আমরা ভিআইতে লিখতে পারি না। লেখার জন্য আমাদের কিবোর্ডে আই আছে, ওই আইটাকে যদি লাইক প্রেস করি তাহলে দেখেন নিচে আমার এখানে ইনসার্ট লেখা আছে, দ্যাট মিনস আমি এখন ইনসার্ট করতে পারবো। তো আমি যদি লিখি মনে করেন ঢাকা 1 লেখার পর আমি এখন ফাইলটাতে সেভ করতে চাই, তাহলে আমাকে স্কেপ দিতে হবে। স্কেপ দেওয়ার পর আমি শিফট টিপি দিয়ে ক্লোন টিপি দেবো, ক্লোন দিলে আমার এখানে নিচেই ক্লোনটা আসবে। দেন আমি ডাব্লিউতে সেভ এবং কিউ দিয়ে বের হয়ে যেতে পারবো। ডাব্লিউ কিউ তাহলে সেভ এবং বের হয়ে যাওয়া। ওকে, তাহলে আমরা
একটা ফাইলের মধ্যে কিছু লিখলাম আর কি, আমি যদি ক্যাটটা দিয়ে দেখতে চাই তাহলে বেসিক্যালি আমাকে ওই এই কমান্ড লাইনে বেসিক্যালি দেখাবে যে ফাইলটার মধ্যে কী আছে। আর তাহলে যদি ভিতরে যদি দেখতে চাই তাহলে বেসিক্যালি আমি ভিআই দিয়ে ফাইলটার নামটা লিখলে আমি ফাইলটা বেসিক্যালি ভিতরে যেটা আছে দেখতে পারবো, প্লাস আমি ওইটার মধ্যে এডিটও করতে পারবো। আর আমি যদি কোনো ফাইলে ঢুকে কোনো কিছু এডিট করতে না চাই সেম ওইতে, অথবা মনে করেন আমি আই দিয়ে বা সামথিং একটা এরকম হইতে পারে যে উল্টাপাল্টা কিছু দিয়ে ফেলছি, আমাদের মনে করেন কনফিগারেশন ফাইল থাকে, তো আমি কনফিউজ আছি যে মানে আমার যে কমান্ডটা দিচ্ছি বা কোনো একটা কিছু ভুল হয়ে গেছে, কারণ এখানে মানে লাইক একটা ডট বা একটা ওয়ার্ড পড়ে গেলেই ওই কনফিগারেশন ফাইলগুলো কাজ করবে না। সেক্ষেত্রে আমরা যদি কোনো ফাইলে ঢোকার পর যদি সেভ না করে বের হইতে চাই, সেম হইতে আমরা স্কেপ দিলে কাজ হবে না, আমরা স্কেপ দিব, স্কেপ দেওয়ার পর তারপরে আমরা এই ক্লোন সাইন দিয়ে শিপস ক্লোন দিয়ে আমরা কিউ দিয়ে লাইক এক্সক্লেমেটর সাইন বা আশ্চর্যবোধক সাইন দিলে আমরা উইদাউট সেভ বের হয়ে যেতে পারবো। তো আমি যদি এখন ক্যাট ঢাকা দিই তাহলে দেখেন আমি যে হাবিজাবি যে জিনিস লিখেছি এটা সেভ হয়নি। ওকে, তো এইখানে তাহলে আমি যেটা দেখলাম ক্যাট দেখলাম এবং ভিআই দেখলাম। এখানে আরেকটা কমান্ড আছে লেস দিয়ে আমরা একটা ফাইলে মনে করেন অনেক বড় একটা ফাইল বা লক ফাইল সাধারণত অনেক বড় থাকে, সেই লক ফাইলটা আমরা তো এই কন্ট্রোল প্যানেলে এখানে কতটুকু আর জায়গা পুরোটা তো আমরা নর্মালি দেখতে পারবো না। সেক্ষেত্রে দেখার জন্য বেসিক্যালি আমরা এই কমান্ডটা ইউজ করতে, এখানে যেই কমান্ডটা সেটি ইউজ করি, মনে করেন লেস ভার লগের মধ্যে বেসিক্যালি লক ফাইলগুলি থাকে সিস্টেমের, তো সিস লক দিলে আমার সিস্টেমের যে লক ফাইলগুলো আছে সেগুলি দেখাবে। পুরোটা আসলো, তো আমি এখন ডাউন অ্যারো দিয়ে আমরা মনে করেন সবগুলি বেসিক্যালি আমরা দেখতে পাবো। লং ফাইলটা আমরা দেখতে চাই বেসিক্যালি এইভাবে দেখতে পাবো। তো ফাইলটা থেকে বের হওয়ার জন্য আমরা কিউ প্রেস করলে আমরা ফাইল থেকে বের হয়ে যাব। ওকে, সো তাহলে আমরা ক্যাট দিয়ে দেখতে পারবো এবং ভিআই দিয়ে আমরা দেখতে পারবো প্লাস এডিট করতে পারবো। ওকে, এরপর আমরা যেটা প্রথমে দেখছিলাম যে লাইক ফাইলের পারমিশন আর ওনারশিপটা বেসিক্যালি কী যেটা ছিল, তো আমি যেটা তখন বলতেছিলাম। সো বেসিক্যালি আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করলাম এই ঢাকা বা টাস, এই ফাইলটা বেসিক্যালি কে ইউজার ক্রিয়েট করলো, আমরা উবুন্টু ইউজারটা ক্রিয়েট করছি। তো এটাই আমরা এখানে দেখতে পারবো ls-l দিলে যে এই ফাইলটা বেসিক্যালি কোন গ্রুপ এবং কোন ইউজার এড করছে এটা আমাকে দেখাবে। তো এখানে আমরা এটা উবুন্টু নামে একটা ইউজার ছিল, সেই উবুন্টু ইউজারটাই ফাইলটা ক্রিয়েট করছে এবং এটা উবুন্টু গ্রুপ। সো এই ফাইল বা এই ডিরেক্টরির পোর্টাল টাইপ ওনার হতেছে গিয়া উবুন্টু ইউজার এবং উবুন্টু গ্রুপ। দ্যাট মিনস ওই গ্রুপে যারা আছে তারা ওই ফাইলটা সব কিছু করতে পারবে এবং ইউজার তো অবশ্যই করতে পারবে। তো এইটা বেসিক্যালি এখানে বুঝাইছে যে আমাদের লাইক ফাইলের ওনারটাকে, এবং কোনো ফাইলের আমরা ওনারশিপের এই জিনিসগুলো লাইক দেখাইতেছে এটা কে রিড রাইট এক্স করতে পারবে, এই জিনিসগুলো আমরা সেগুলো চেঞ্জ করতে পারবো। ওইটা আমি একটু নিচে আসলে দেখাইতেছি। তো এর আগে আমি মনে করেন আরেকটা জিনিস বেসিক্যালি দেখাই। সো আমি একটা লাইক একটা ইউজার অ্যাড করি, তাহলে জিনিসটা আমার লাইক এক্সাম্পলটা দেখাতে আমার সুবিধা হবে। সো আমরা যদি ইউজার অ্যাড করতে চাই, তো এটা হচ্ছে গিয়া কোনো সিস্টেমে একটা ইউজার অ্যাড করা মানে হচ্ছে গিয়া ওইটার একটা লাইক রুট লেভেলে পারমিশন লাগে। এই কারণে আমি যদি নর্মাল ইউজার অ্যাড দিই, বেসিক্যালি আমরা ইউজার অ্যাড দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গিয়ে ইউজার অ্যাড অথবা অ্যাড ইউজার। তো ইউজার অ্যাড যদি দিই তাহলে বেসিক্যালি আমাদের এই কি বলে হোম ডিরেক্টরির আন্ডারে কোনো ফোল্ডার হবে না। তো আমি দুইটা বেসিক্যালি দেখাই, যখন আমাদের যেরকম লাগে সেইভাবে আমরা ইউজ করবো। তো আমরা লাইক শুরু তাহলে দিতে হবে, শুরু তাহলে অ্যাড ইউজার, আমি মনে করেন ঢাকা নামে একটা অ্যাড ইউজার ক্রিয়েট করতেছি। সো আমি দিলে আমি এখন একটা পাসওয়ার্ড আবার সেট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিব, আবার পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সো এরপর আমরা নাম দিতে চাইলে দিব, না দিলে আমরা জাস্ট এন্টার দিয়ে বের হয়ে যাব। এরপর আমরা ওয়াই দিব। সো তাহলে আমরা অ্যাড একটা ইউজার ক্রিয়েট করলাম। আর আমি যদি শুধু লাইক ইউজার অ্যাড দিয়ে করতাম তাহলে লাইক কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হতো না হোম ডিরেক্টরিতে। তো আমি যদি এখন এল দিয়ে হোমে যদি দিই তাহলে দেখেন নতুন নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে ঢাকা। সো এই ইউজারের সব কিছু এই ঢাকা ডিরেক্টরির মধ্যে বেসিক্যালি থাকবে। তো এই জন্য এটা আমার বেসিক্যালি নিচের এক্সাম্পলটা দেখানোর জন্য বেসিক্যালি আমার লাগবে, এই কারণে আমি করলাম। তো নিচে যদি বেসিক্যালি আমরা যাই, সো আমি একটু আগে যে জিনিসটা লাইক বলেছিলাম সেই জিনিসটা এখানে আমি লাইক টেক্সট আকার দিয়ে দিচ্ছি। তো এলএস বা এলএস মাইনাস এল এইটাকে আমরা যদি না দিয়ে আমি একবার, অথবা এল পুরোটাকে যদি আমি না দিয়ে আমি বেসিক্যালি একবারে ডাবল এল যদি লিখি তাহলে একই জিনিসটা কাজ করে। তো আমরা ডাবল এল দিয়ে এই একই কমান্ড ইউজ করতে পারবো, এটা বেশি ইউজার ফ্রেন্ডলি। ওকে, তো যদি এরকম হয় তাহলে আমরা যেটা বলতেছিলাম এখানে যে ইমেজ আকারে যেরকম দেখাচ্ছে, তাহলে এইখানে যেরকম আমরা ফাইলটা ক্রিয়েট করলাম, আমরা এই দুইটা ফাইল বেসিক্যালি ক্রিয়েট করেছি। তো প্রথমটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি, এই কারণে এখানে ডি। তো এইখানে দেখেন তাহলে এটা বলেছে যে ফাইলটা এটা কি ডিরেক্টরি হবে না ফাইলটা হবে, এই জিনিসটা তাহলে প্রথম যেই এটা থাকবে সেটা যদি ডিরেক্টরি না হয় তাহলে এখানে স্ল্যাশ থাকবে। এরপরেরটা পরপর তিনটা রিড রাইট এক্সিকিউট গিয়ে ওনারের জন্য, সো এখানে ওনারের জন্য, পরের তিনটা বেসিক্যালি গ্রুপের জন্য, এবং পরের তিনটা হচ্ছে গিয়ে আদারের জন্য। যেই জিনিসটা বেসিক্যালি আমি বলেছিলাম, তো সেই জিনিসটা বেসিক্যালি এখানে আমি ইমেজ আকারে দিয়েছি। তো আমরা এটা দেখার জন্য বেসিক্যালি আমাকে ls-l
ls-l অথবা ডাবল এল দিলে আমাদের হবে, তাহলে আমরা ডিরেক্টরি স্ট্রাকচার সব বেসিক্যালি দেখতে পারবো। আমরা বেসিক্যালি যেই কমান্ডগুলো ইউজ করবো আমরা পুরোটাই আমরা ক্লাস নোটের মধ্যে বেসিক্যালি দিয়ে দিব। তো বেসিক্যালি আমি একটু উপরে যাই, তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে লাইক কোনো ফাইলের পারমিশন এবং ওনারশিপ দুইটা, একটা হচ্ছে গিয়া এই ফাইলটা কে কে অ্যাক্সেস করতে পারবে, লাইক মনে করেন রিড রাইট করতে পারবে, এইটা একটা জিনিস। অথবা আরেকটা জিনিস হচ্ছে কি এই ফাইলটার ওনার কে বা এই ফাইলটার মালিকটা কে। তো এটা দুইটা বেসিক্যালি দুই জিনিস। তো এইটাই বেসিক্যালি এখানে আমি বলছি যে সিএইচ মোড দিয়েছে গিয়ে তাহলে আমরা পারমিশন চেঞ্জ করবো, রিড রাইট এক্সিকিউট এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো, কে রিড করতে পারবে কে রাইট করতে পারবে এই জিনিসগুলো। আর আরেকটা দিচ্ছে গিয়ে আমরা সিএইচ ওনার, এই ফাইলটার ওনারটা কে সেই জিনিসটা। তো আমি জাস্ট একটু প্র্যাকটিক্যালটা দেখাই, এটা এমন মানে সিম্পল জিনিস, জাস্ট প্র্যাকটিক্যাল দেখলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট যেটা বললাম যে আমরা ফাইলটা কে কে এক্সিকিউট করতে পারবে। তো বেসিক্যালি আমরা লাইক এই ঢাকা নামে একটা ফাইলটা ক্রিয়েট করছি, ওকে। সো এই তাহলে এই ফাইলটা লাইক যে ইউজার যখন ক্রিয়েট করতে পারলো তখন তাহলে ইউজার বাই ডিফল্ট যখন ক্রিয়েট করলো তখন কী থাকলো, এটা ইউজার নিজে রিড রাইট করতে পারবে এবং ওই ইউজারের গ্রুপে যারা আছে তারা এইটাকে রিড রাইট করতে পারবে এবং এই ইউজার গ্রুপ বাদে ওয়ার্ল্ডের যারা আছে তারা সবাই হলো আদার, তারা বেসিক্যালি কী করতে পারবে। তো এই জিনিসটা আমি আরেকটা জিনিস দেখি, আইডি লিখলে বেসিক্যালি যে ইউজারটা আছে সেই ইউজারটার ডিটেলসটা বেসিক্যালি আমাকে দেখায়। তো আইডি যদি দিই তাহলে এইটা একটা ইউজার, উবুন্টু ইউজার, ওই ইউজারটার আইডি দিতেছে গিয়ে বাই ডিফল্ট থাকে 1000। সো ওইটার লাইক ইউজারও 1000 উবুন্টু, এটার গ্রুপও 1000 উবুন্টু। তাহলে এই ইউজারটার ইউজার উবুন্টু এবং নিচে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো বাই ডিফল্ট সেই নামে একটা গ্রুপ ক্রিয়েট করে। সো উবুন্টু ইউজার উবুন্টু গ্রুপ, সেইটা কোন কোন গ্রুপের মধ্যে আছে, মানে কোন কোন গ্রুপে মনে করেন একটা মানুষ তো অনেক গ্রুপে অ্যাড হতে পারে তাই না, সেরকম। তো সেরকম এই উবুন্টু ইউজারটা কোন কোন গ্রুপে অ্যাড আছে সেই জিনিসগুলো সব এখানে দেখায়। তো এখানে সুডো নামে একটা গ্রুপ আছে, সুডো হইতেছে গিয়া যেটা প্রথমে যেরকম বলেছিলাম যে রুটের একটা অ্যাক্সেস নেয় যে কিনা সিস্টেম লেভেলের কমান্ডগুলি চালাতে পারে, সেই ক্ষেত্রে এই সুডো ইউজারের পাওয়ারটা থাকলে সেই জিনিসটা করতে পারে। তো বাই ডিফল্ট যখন আমরা একটা লাইক উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করি তো তখন ওইটা উবুন্টু ইউজার রুট সেটটা থাকে। তো বাকি আরও দুইটা গ্রুপ আছে, এটা সিস্টেম যখন লাগে ওই সেগুলো করা আছে। তো তাহলে আমরা যেইটা করলাম তো মানে যেটা দেখলাম যে ঢাকা নামে যখন একটা বাই ডিফল্ট একটা ফাইল ক্রিয়েট করি ওইটা লাইক ঢাকা ইউজারটাকে রিড রাইট, গ্রুপটাকে রিড রাইট এবং আদারকে পারমিশন। তো আমি এখন তাহলে বেসিক্যালি সিম্পল হইতে যদি আমরা করতে চাই আমরা বেসিক্যালি এই ওনারশিপকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে গিয়া নিউমেরিক আকারে সংখ্যা দিয়ে, তো আমি ওইটা আপনাকে দেখিয়ে রাখবো। এবং আরেকটা হচ্ছে গিয়া ইজি মোডে যখন আমরা করবো লাইক ইউ দিয়া ইউজার, ডাব্লিউ দিয়া ও দিয়া আদার, জি দিয়া গ্রুপ এইটা। সো তাহলে আমি যদি চাই মনে করেন এটা যেহেতু তাহলে সিস্টেম লেভেলের কমান্ড, তো আমি প্রথমে এখানে যেরকম দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়া লাইক নিউমেরিক দিয়ে দেখানো হয়েছে। তো আমি যদি যেহেতু সিস্টেম লেভেলের কমান্ড তাহলে আমাকে অবশ্যই সুডো লিখতে হবে, সুডো তাহলে কমান্ড হচ্ছে গিয়া সিএইচ মোড। তাহলে আমি কি করতে চাইতেছি মনে করেন আমি লাইক এই আদারটাকে লাস্টে তাদেরও আমি রাইট পারমিশন দিতেছি। তাহলে আদারের জন্য ও প্লাস অ্যাড করতে চাইতেছি আমি কি রাইট, কোন ফাইলটাকে আবার পুরো লোকেশনটা দেওয়া লাগবে। তো আমি লাইক হোম ডিরেক্টরির মধ্যে আছি, তো আমাকে যদি ট্যাব দিয়ে দিই ফাইলটা বেসিক্যালি আমাকে দেখাবে। তো দিলে আমি যদি এখন এল দিই জাস্ট আমি জিনিসটা মানে কম্পেয়ার করি তাহলে জিনিসটা বুঝতে পারবো। তো এখানে দেখেন আগে রিড রাইট ছিল, এইখানে আদারের জন্য রাইট ছিল না, এখন নতুন করে আদারের জন্য রাইটটি অ্যাড হয়েছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে মনে করেন আমরা সিএইচ মোড দিয়ে আমরা বেসিক্যালি ইউজারকে এই পারমিশনটা দিব এবং আমরা লাইক ও দিয়ে তাইলে আমরা লাইক কী বললাম আদার বুঝাইলাম। আমি যদি গ্রুপ দিতাম তাহলে জি হইতো, তাহলে জি রাইট করতে পারতো, জিতে অলরেডি রাইট দেওয়া আছে তো এটা কোনো ইফেক্ট পড়বে না বিকজ সেমই আছে দিলাম। তারপর তো দেখেন এটা আছে। তো আমি যদি চাই মনে করেন আরেকটা জিনিস দেখে দেয় জিনিসটা ক্রিয়েট হবে। সো মনে করেন আমরা যেরকম অ্যাড করতে পারলাম, ইচ্ছা করলে আমরা ওইটাকে ওই পারমিশনে ডিলিটও করতে পারি। তো ডিলিট করার জন্য আমরা মাইনাস, তো জি দিয়ে মাইনাস দিলে তাহলে বেসিক্যালি ওই গ্রুপটার থেকে এই পারমিশনটা ডিলিট হয়ে যাবে, দ্যাট মিনস পারমিশনটা নিয়ে যাবে। তো এখন যদি আমি এল দিই তাহলে ওই এই গ্রুপের মধ্যে যে রাইটটা ছিল সেটা চলে গেছে। তাহলে যেটা বুঝলাম আমরা, সো তাহলে মানে যখন পারমিশন দিব তাহলে সিএইচ কমান্ডটা হচ্ছে গিয়ে সিএইচ মোড, আমরা কাকে দিতে চাই ইউজারকে ইউ, গ্রুপকে জি, আদারকে ও, এবং কি করতে চাই রিড চাইতে চাইলে প্লাস আর, রাইট চাইতে চাইলে প্লাস ডাব্লিউ, আর এক্সিকিউটিভ যদি দিতে চাই এক্সিকিউটিভ হচ্ছে কি একটা কমান্ড যেটাকে মনে করেন আমরা ফাইলটাকে কোনো মানে আমরা যেরকম উইন্ডোজে ইএক্সি ফাইল রান করি সেরকম। তো আমি জাস্ট মনে করেন লাইক দেখাই। এখানে আরেকটা জিনিস আছে কি, লাইক আমি যদি মনে করেন সুডো সিএইচ মোড, আমি যদি লাইক
সিরিজটা বাদ পড়ে গেছে। প্লাস যদি দিই, আমরা কোনো মেনশন করলাম না এখানে, ইউ বা ডাব্লিউ বা এ লাইক আদা ও কোনোটা মেনশন করলাম না, তাহলে সবার জন্য এক্স হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ, মানে সে ফাইলটাকে রান করতে পারবে, এক্সিকিউটিভ ফাইল। তো আমি যদি এখন ঢাকা দিই তাহলে এক্সিকিউটিভ পারমিশন হয়ে যাবে, এবং এইটা বেসিক্যালি যখন এক্সিকিউটিভ ফাইলগুলি থাকে এগুলো গ্রিন কালারের হয়ে যায়। সো দেখেন গ্রিন কালার, এই ফাইলটা বেসিক্যালি এখন এক্সিকিউটিভ ফাইল হয়ে গেছে, এবং এটাকে আমরা এখন চাইলে রান করতে পারবো। তো আমরা যখন এরকম অনেকগুলো মাল্টিপল কমান্ড ফাইল থাকে, তখন আমরা যখন ব্যাশ স্ক্রিপ্টের ক্লাসটা নিব তখন আমরা জিনিসগুলো ভালো করে দেখবো। তো ফাইলটা বেসিক্যালি এক্সিকিউটিভ পারমিশন করতে হয়, তখন আমরা বেসিক্যালি এটাকে রান করতে পারি। এবং আমাদের যখন ফাইল স্ট্রাকচারটা দেখলাম তখন দেখেন এখন এক্স অ্যাড হয়ে গেছে, এবং সবার জন্য এক্স অ্যাড হয়েছে। দেখেন ইউজারের জন্য এক্স, গ্রুপের জন্য এক্স, এবং আদারের জন্য এক্স। তো আমি এখানে কোনো স্পেসিফিক মেনশন করিনি, যখন স্পেসিফিক মেনশন করবো না তখন সবার জন্য জিনিসটা হয়ে যাবে। তো এখন তাহলে যেটা দেখলাম যে মনে করেন আমরা এই জিনিসটা দেখলাম আমরা লাইক ওয়ার্ড দিয়ে করতেছি, ইউজার জিটি। তো এই জিনিসটা বেসিক্যালি আমরা যদি মনে করেন সংখ্যা দিয়ে করতে চাই, তো এখানে বেসিক্যালি প্রথমে আমি দিয়েছি যে কি জিনিসটা জাস্ট এক্সপ্লেনেশন করে দিয়েছি যে রিড মানে রাইট, রিড ডাব্লিউ রাইট এক্স এক্সিকিউটিভ, আর কোনো কিছু না থাকলে ড্যাশ থাকবে। তো রিড রাইট থাকলে এরকম করে থাকবে রিড রাইট এক্স, যদি এখানে শুধু রিড আর এক্সিকিউট থাকে মাঝখানে ডাব্লিউটা নাই। তো জাস্ট আপনাদের বোঝার জন্য পুরো এক্সাম্পল আকারে আমি দিয়ে দিয়েছি। তো আমি যেই জিনিসটা করলাম সেই জিনিসটা এখানে দিয়ে দিয়েছি যে ইউজারকে অ্যাড করতে চাইলে এটা এক্সিকিউটিভ, তাহলে এক্স, আর যদি আমি এখানে লাইক রাইটটাকে বাদ দিতে চাইছি তাহলে ডাব্লিউ এক্স, আর এখানে ও আদারের সাথে আমি আর তাহলে রিড অ্যাড করছি। তো এই সেম জিনিসটা আমরা বেসিক্যালি এখন সংখ্যা দিয়ে বেসিক্যালি করতে পারি। সো লাইক আমরা যদি নিউমেরিক ওয়ার্ড লাইক সংখ্যা দিয়ে করতে চাই সেই ক্ষেত্রে বেসিক্যালি এইরকম। তো নিউমেরিকটা আপনাদের লাইক প্রথমে একটু একটু কঠিন লাগতে পারে, তো বাট আমি কনসেপ্ট আপনাদের জাস্ট বুঝিয়ে রাখতেছি। বাট লাইক আমরা যখন লাইক ওয়ার্ড দিয়ে করবো ওইটাই বেসিক্যালি সুবিধা বেশি হবে আপনাদের। তো নিউমেরিকের জিনিসটা কীরকম মনে করেন, লাইক 7 থাকলে বেসিক্যালি রিড রাইট এক্সিকিউট তিনটের পারমিশন থাকবে। আমরা যেরকম রিড রাইট এক্সিকিউট ছিল ইউজার ওনারের জন্য, দেন গ্রুপের জন্য এখানে মনে করেন 5 আছে, রিড আর এক্সিকিউট 5, এবং আদারের জন্য বেসিক্যালি এখানে 5 আছে, রিড অ্যান্ড রাইট। জিনিসটা এখানে মনে করেন সংখ্যাটা দেওয়া আছে যে 0 যদি থাকে তাহলে কোনো নাই, পারমিশন নাই, 1 থাকলে এক্সিকিউটিভ, 2 থাকলে বেসিক্যালি রাইট, 3 থাকলে WX, 4 থাকলে রিড। এই চারটা বেসিক্যালি কীভাবে আসলে আমি তো জিনিসটা একটু আপনাদের লাইক একটা কনসেপ্টে দেখাই, তাহলে জিনিসটা আপনাদের বেসিক্যালি ক্লিয়ার হবে। তো আমাদের এই চারটা যদি মানে লাইক বেসিক্যালি আমরা মনে রাখতে না পারি, তাহলে বেসিক্যালি মেইন কনসেপ্ট হচ্ছে গিয়া রিড রাইট এক্সিকিউট ভ্যালুটা কীভাবে আসলো, এবং 7 মানে হচ্ছে গিয়া সব পারমিশন থাকবে, এবং 5 মানে হইতেছে গিয়া শুধু রিড আর এক্সিকিউট, এবং এখানে 4 হচ্ছে শুধু রিড। এই পুরো চারটা বেসিক্যালি এখানে দেওয়া আছে। 6 মানে হচ্ছে গিয়া রিড আর রাইট করতে পারবে। তো এইটা ভ্যালুটা কীভাবে আসলে আমি একটু লাইক একটু করে দেখাই, তাহলে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। সো এই কনসেপ্টটা বেসিক্যালি আসছে এইভাবে। সো কনসেপ্টটা বেসিক্যালি আমরা যেরকম প্রথমে করলাম না, যেরকম প্রথমে আমাদের 3টা দাগ ছিল হচ্ছে গিয়া ওনার বা আমি ইউজার দিই তাহলে বুঝতে সুবিধা হবে, ইউজারের জন্য। পরের 3টা ছিল আমাদের গ্রুপের জন্য, আর পরের 3টা ছিল বেসিক্যালি আমাদের আদারের জন্য। ওকে, এই লাইক এটা কীভাবে আসলো, লাইক মনে করেন 7, 5, 5 যদি আমরা এটা ই করি, জিনিসটা বেসিক্যালি কীভাবে আসছে, জিনিসটা বেসিক্যালি আসছে হচ্ছে গিয়া লাইক এইরকম 2 টু দি পাওয়ার 0। সো 2 টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে এটার ভ্যালু বেসিক্যালি কী হয়, 1। তাহলে 1 থাকলে এটা এক্সিকিউটিভ পারমিশন। 2 টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে কী হয়, আমরা জানি ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে গিয়া 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে গিয়া 2, তাহলে 2 থাকলে কি তার রাইট পারমিশন। আবার 2 টু দি পাওয়ার 2 যদি থাকে তাহলে এটার ভ্যালু হচ্ছে গিয়া 4 থাকলে বেসিক্যালি আপনার চার্টের মধ্যে কী দেখে আসলো, ওটা হচ্ছে গিয়া রিড পারমিশন। তো আপনি এখন মনে করেন কাউকে একটা পারমিশন দিতে চাইতেছেন সবগুলা, যে মনে করেন এখানে 7 দিতে চাইতেছেন, তাই না? তাহলে কি হবে, তাহলে এই 4 আর এই 2 যোগ 5, এইটা হচ্ছে গিয়া 1, 4, 5, 6, 7, তার মানে 7 হইতেছে গিয়া তাহলে সব পারমিশন। তাহলে এইটা ছিল হইতেছে গিয়া 2 টু দি পাওয়ার 4 থাকলে হচ্ছে গিয়া রিড ছিল, আর 2 টু দি পাওয়ার 2 যেটা সেটা ছিল রাইট ছিল, এবং 2 টু দি পাওয়ার 0 যেটা এক্সিকিউট ছিল। তো এটা সবগুলো যদি আমি যোগ করতে চাই তাহলে বেসিক্যালি 7 আসে। তো রিডের পারমিশন 4, রাইটের পারমিশন 2, এবং
এক্সের পারমিশন এক্সিকিউট হলো 1, তাহলে যদি একটা লাইক গ্রুপকে বা ইউজারকে বা আদারকে দিতে চাই তাহলে 7 যদি দেই তাহলে তার সব পারমিশন থাকবে। তো লাইক মনে করেন এইটাকে মনে করেন দিস ইজ 7, তো এরপরে যদি মনে করেন আমি দিতে চাই গ্রুপকে মনে করেন আমি দিতে চাইলাম এখানে যেরকম 5 আছে, তো তাহলে 5 দিতে চাইলে কী হবে, তাহলে 5 হইতেছে গিয়া শুধু এই রিড আর 4 আর 1 5, তাহলে 5, তাহলে রিড আর এক্সিকিউট এই দুইটা বেসিক্যালি সে পাবে। তাহলে সে বেসিক্যালি 5 যদি হয় তাহলে এক্সিকিউট হবে এবং আদারের জন্য 5 দিছে, তো এইটা যদি আমি 5 দিই তাইলে এক্সিকিউট করতে পারে। আর আমি যদি মনে করেন শুধু রিড দিতে চাই তাহলে মনে করেন এটা যদি তুমি 4 দিই তাহলে এখানে মনে করেন যদি 4 দিই তাহলে ও শুধু রিড করতে পারবে। ওকে, তো বেসিক্যালি জিনিসটা একটু কনফিউজ লাগতে পারে, বাট ওই চারটা দেখে আপনাদের করতে হবে এবং এই জিনিসটা মনে রাখতে হবে যে 2 টু দি পাওয়ার 0 মানে প্রথমে 0 দিয়ে শুরু হবে, তারপরে 1, তারপরে 2, এই সিকোয়েন্স অনুসারে হবে। 2 টু দি পাওয়ার 0 মানে ম্যাথমেটিক্যাল টার্ম 1, 2 টু দি পাওয়ার 1 মানে ম্যাথমেটিক্যাল টার্ম আমরা জানি 2, আর 2 টু দি পাওয়ার 2 পাওয়ার মানে 4। তো এই টোটাল 7 হচ্ছে গিয়া ম্যাক্সিমাম। তো এই তিনটাকে যোগ করলে 4, 5, 6, 7, এই 7-এর বেশি হতে পারে না, তো ম্যাক্সিমাম 7। তো যদি আমরা শুরু করলে এক্সিকিউট দিতে চাই তাহলে মনে করেন আমি লাইক চাইলাম যে মনে করেন আমাদের এরকম মনে করেন 400 আমাদের এরকম লাখ ফাইলের মধ্যে লাগে। তো 400 বলতে তাহলে বেসিক্যালি আমরা কী বুঝতেছি, 400 বলতে বেসিক্যালি আমি শুধু রিড করতে পারবো, শুধু ইউজারটাকে রিড করতে পারবে। দ্যাট মিনস এইটা শুধু এই 4, যেহেতু 4 মানে গিয়ে শুধু রিড করতে পারবে, তো তাহলে 4, আর এটাকে 0, এটাকে 0, দ্যাট মিনস গ্রুপ আর আদার কেউ কিছুই করতে পারবে না। তো এইভাবে নির্মিত করা হয়েছে। তো জিনিসটা বেসিক্যালি আপনারা যখন মানে কয়েকটা করবেন এবং কনসেপ্টটা রাখবেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। জাস্ট মাথায় রাখবেন যে এই 2 টু দি পাওয়ার 0 এই জিনিসটা থেকে বেসিক্যালি আসছে, এবং চারটা বেসিক্যালি ওই আমরা যেটা দেখলাম এই চারটা যদি মনে রাখতে পারেন তাহলে বেসিক্যালি আপনি করতে পারবেন। বাট 2 টু দি পাওয়ার 0 থেকে বেসিক্যালি কনসেপ্টটির থেকে এটা আসছে। ওকে, সো আমি যদি মনে করেন এখন আপনাদের যেটা বললাম সেটা যদি মনে করেন প্র্যাকটিক্যাল আকারে দেখাই তাহলে জিনিসটা মনে করেন ক্লিয়ার হবে। সো মনে করেন আমাদের ঢাকার ফাইলটা কী ছিল, রিড রাইট এক্সিকিউট ছিল, এই ছিল। তো আমি যদি মনে করেন এখন যদি চাই যে লাইক 7 হলে কী হয় দেখেন, তাহলে 7 হলে তাহলে আমরা যদি 755 তাহলে ও যে লাইক ইউজার সে হইতেছে গিয়ে সব করতে পারবে, এক্সিকিউট রিড রাইট সব। পরেরটা শুধু 4 আর 5, তো 4 হইতেছে গিয়া রিড আর 1 হইতেছে গিয়া এক্সিকিউট। তাহলে এক্সিকিউট আর রিড করতে পারবে, রাইট করতে পারবে না। ওকে, সো তাহলে বেসিক্যালি আমি জিনিসটা করি, তারপরে একটা জিনিসটা ক্লিয়ার হবে। সুডো chmod, তো আমি যদি এখন মনে করেন 755 দেন আমাদের ঢাকা দিলাম। ওকে, তাহলে বেসিক্যালি কী হবে, এটা বেসিক্যালি গ্রিন কালারই থাকবে যেহেতু এক্সিকিউট একটা পারমিশন আছে, এলএল দিই। সো দেখেন তাহলে যে ওনার বা যে ইউজার সে রিড রাইট এক্সিকিউট করতে পারতেছে যেহেতু এটা 7। এরপরে দিচ্ছি গিয়া আমরা দিচ্ছি 5, তাহলে এই 4 আর 1 যোগ করলে 5, আর শুধু এরপরে যে আদারের জন্য আছে রিড আর এক্স, সেম, রাইটটা নাই 55। ওকে, সো প্রথম দুইটা সেম। আমি যদি এখন চাই যে লাইক মনে করেন শুধু এই ইউজারকে আমি শুধু ইউজার শুধু রিড করতে পারবে আর কিচ্ছু করতে পারবে না, তো সেম ওয়ে সুডো chmod 400 ঢাকা, তাহলে শুধু প্রথম 8 থাকবে আর কিচ্ছু থাকবে না। লিস্টটা বারবার কিবোর্ড থেকে পড়তেছে না। ওকে, সো আমি এলএল দিই, সো দেখেন শুধু আর আছে আর কিচ্ছু নেই। ওকে, সো আমি তাহলে যদি এখন যদি চাই যে লাইক ইউজার এবং গ্রুপরা রিরাইট করতে পারবে তাহলে জিনিসটা কী হবে, সুডো chmod, তাহলে রিড অ্যান্ড রাইট দুইটাই করতে পারবে। সো তাহলে আমরা চারটা দেখে যদি মনে করতে চাই রিড অ্যান্ড রাইট, এখানে পুরোটা আমি দিয়ে দিছি, তাহলে রিড অ্যান্ড রাইট তাহলে 6। ওকে, 6, গ্রুপও মনে করেন 6, আর আদার যারা তারা শুধু রিড করতে পারবে, তো রিডের এখানে দেওয়া আছে গিয়া 4। সো তাহলে দেখেন ইউজার রিডাইট করতে পারবে, ইউজারের যে গ্রুপ সে রিডাইট করতে পারবে, আদাররা শুধু রিড করতে পারবে। ওকে, তো তাহলে
এখন একটা জিনিসটা মনে করেন আমরা একটা ইউজার অলরেডি ক্রিয়েট করলাম, ঢাকা নামে একটা ইউজার ক্রিয়েট করেছিলাম। সো ওই ইউজারটাকে আমি মনে করেন এখন লাইক ঢুকি, আমরা একটা লাইক ডিফারেন্ট টার্মিনালে ঢুকি, তাহলে আমার জন্য লাইক বুঝতে সুবিধা হবে। সো তাহলে আমরা যে জিনিসটা ওইটার আগে আমি আরেকটা জিনিস আচ্ছা না, ওইটা আমি একটা আপনাকে দেখাই, ডিফারেন্ট টার্মিনালে ঢুকে আমরা দেখি যে ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। সো ডিফারেন্ট টাইলে আমি একটা ওপেন করি। তো আমরা লাইক যখন একটা ইউজার থেকে আরেকটা ইউজারে সুইচ করবো, তো এখানে বাই ডিফল্ট উবুন্টু ইউজার নাম মানে লগ ইন করা আছে। তো আমি যদি সুইচ করতে চাই তাহলে এসইউ মাইনাস আমি যে ইউজারটাকে করতে চাই সেই ইউজারটার নাম লিখতে হবে, এরপর ওইটার যে পাসওয়ার্ড সেটা আমি দিতে হবে। তো দিলে দেখেন আমি ওই ইউজারে ঢুকে গেছি। এখন আমার দেখেন ঢাকা ওই ইউজারটা। তো আমি এখন আমরা যেরকম এইটার মধ্যে ঢাকা নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, তো ফাইলটা আমি কোথায় ক্রিয়েট করছিলাম, ফাইলটা বেসিক্যালি আমি ক্রিয়েট করছিলাম হোম ডিরেক্টরিতে। সো এই হোম ডিরেক্টরিতে বাই ডিফল্ট যখন আমরা ইউজার ক্রিয়েট করলাম, তো এলএল হোম যদি দেখি প্রতিটা ইউজারের নামে আলাদা ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। তো বেসিক্যালি একটা ইউজার আরেকটা ইউজারের ডিরেক্টরিতে ঢুকতেই পারবে না, এক্সেস করা তো দূরে থাক। তো বেসিক্যালি আমরা তাহলে এই ফাইলটা তো এক্সেস করতে পারবোই না, মানে কিছুই করতে পারবো না, কারণ ওই ফোল্ডারে ঢুকতেই পারবো না, বিকজ একটা ইউজার আইসোলেটেড থাকে আরেকটা ইউজার থেকে। তো আমরা বেটার আরেকটা ফাইল ক্রিয়েট করি লাইক যেটা মনে করেন সবাই বেসিক্যালি অ্যাক্সেস করতে পারে। সো মনে করেন ওপিটি ফোল্ডার বা টেম ফোল্ডার, এই ফোল্ডারগুলোতে বেসিক্যালি সব ইউজারগুলো অ্যাক্সেস করতে পারে। সো আমরা আরেকটা ওয়েতে বেসিক্যালি মনে করেন ফাইলে এরকম লিখতে পারি। মনে করেন আমি লিখলাম ইকো, দেন আমি ওপিটির ভিতরে ঢাকা টেক্সট একটা ফাইল করলাম, যেহেতু ওপিটির মধ্যে লিখেছে এই কারণে আমার ছোটো রিয়েলাইজ লাগবে। আচ্ছা, আরেকটা সমস্যা হচ্ছে গিয়া বেসিক্যালি ওপিটির মধ্যে তো আমার ওই ইউজারটাকে আমাকে শুরু পারমিশন দিতে হবে। তো এটার আমি ডিফারেন্ট জায়গায় একটা ফাইলটা করি। সো আমি টেম্পের মধ্যে করি, টেম্পের মধ্যে করলে আমার লাইক পারমিশনটা লাগবে না, শুরু যখন লাগবে তখন আমি জিনিসটা দেখাবো, তাহলে আমি জিনিসটা সিকোয়েন্স অনুসারে দেখলে আমার জন্য সুবিধা হবে। সো ঢাকা আমি যেটা রাখতে যাচ্ছি টেম্পের ভিতর, ওকে। সো তাহলে টেম্পের ভিতর ঢাকার টেক্সট আমি একটা ফাইল ক্রিয়েট হয়েছে, তাহলে এলএল দিই টেম্প, আমার যে ফাইলটা ক্রিয়েট হয়েছে সে তাহলে বাই ডিফল্ট ওই ইউজারকে উবুন্টু অ্যাক্সেস করতে পারতেছে। তাহলে আদার বেসিক্যালি আমরা যে ঢাকা ইউজারটা করছে ও শুধু রিড করতে পারবে, ফাইলটাকে রাইট করতে পারবে। ওকে, তো আমি ঢাকা ইউজার দিলে এখন যাই। সো ঢাকা ইউজার বেসিক্যালি ও যদি দেখতে চাই তাহলে ক্যাট, যে ক্যাট না দিয়ে আমি ভি দিই তাহলে দেখা প্লাস এই দুইটাই আমি বুঝতে পারবো। সো টেম্প প্লাস ঢাকা। সো দেখেন ওই ফাইলটাকে দেখতে পারবে, এবং এখানে বলে দিচ্ছে যে ও শুধু রিড অনলি করতে পারবে, কিছু করতে পারবে না। তারপরেও যদি আমি করতে চাই আই দিয়ে বা কিছু করতে পারবে না বেসিক্যালি। ওকে, সো তাহলে এই ইউজারটা শুধু দেখতে পারবে, কিছু করতে পারবে না। তো আমি যদি এখন ওই ফাইল থেকে জাস্ট কমান্ডটা দিয়ে আমি যদি এখানে তাহলে সিএইচ মোড দিয়ে ওকে যদি আমি আদারকে যদি আমি ডাব্লিউ দিয়ে দিতাম, তাহলে বেসিক্যালি ও এটাকে রাইট করতে পারবে। তো কনসেপ্ট আমরা বুঝতেই পারতেছি। তো ইন্ডিভিজুয়াল সবগুলি যদি আমি লাইক দেখাতে চাই বেসিক্যালি সময় লাগবে, বাস কনসেপ্টটা এইটাই। তো ওকে এখন রাইট পারমিশন দিয়ে দিলে এটা করতে পারবে। তো আমরা এখন যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা লাইক তাহলে সিএইচ মোড, তাহলে ওনার পারমিশন, যেটা পারমিশন রিলেটেড জিনিসগুলো আমরা দেখলাম। এখানে আমাদের আরেকটা জিনিস ছিল সিএইচ ওন। সিএইচ ওনটা দিয়েছিল কি ওনারশিপ, এই ফাইলটার মালিককে, ঠিক আছে। এটা আমরা সিএইচ পারমিশনে তখন আমরা যেটা দেখলাম সেটা, আর যেটা এখন হলো সিএইচ ওন, তাহলে এই ফাইলটার ওনারশিপ বেসিক্যালি কে। ওকে, তো তাহলে সেম আমরা কমান্ডটা সেম ইউজ করবো, এখানে সিএইচ মোড না দিয়ে সিএইচ ওন। এবং এইখানে বেসিক্যালি আমি যেরকম প্রথমে একটা দেখালাম, ইউজার যখন একটা ফাইল ক্রিয়েট করে তখন ওইটা ইউজার এবং ওই ইউজারের গ্রুপ, দ্যাট মিনস ইউজার এবং গ্রুপ কাকে দিতে চাই ওই ফাইলটা, সেটা আমি লাইক কমান্ডটা দিই। সো তাহলে আমরা লাইক সুডো সিএইচ ওন, দেন আমি চাইতেছি মনে করেন এটা ইউজারটা আমি দিতে চাইতেছি ঢাকা। আচ্ছা, গ্রুপটা ঢাকায় দিয়ে দিই একবারে, দিয়েছে ঢাকা। ফাইলটা হইতেছে গিয়া টেম্পের ভিতরে ঢাকা। সো এর আগে আমাদের এখানে তাহলে এখানে কি ছিল, উবুন্টু। এখন কি হবে দেখি আমরা। সো আমার এখন দেখেন ঢাকা নামে হয়ে গেছে। তাহলে এই ইউজারটার এখন মালিক বা ওনার হইতেছে গিয়া ওই ঢাকা ইউজারটা, তাহলে ও তাহলে বেসিক্যালি এখন রিড দ্যাট সব করতে পারবে। তো আমি যদি এখন ওই ফাইলটার মধ্যে যাই আবার,
আমি এখন ভিআই দিয়েই করি। দেখেন আমার এখন ওই রিডের অনলি ওই অপশনটা নাই। ইনসার্ট দিয়ে আমি মনে করি এখানে 1 2 3 4 দিলাম, স্কিপ দিয়ে ডাব্লিউ কিউ সেভ করে আসি। সো সেভ হয়ে গেছে। মেকশিওর হওয়ার জন্য টেম্প ঢাকা 1 3 4। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের লাগবে। আমরা কোনো একটা ফাইল ক্রিয়েট করব, ওইটা কোন কাকে গ্রুপে দিব, কোন অ্যাপাচি ইনস্টল করলাম, অ্যাপাচি ওই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের লাগবে। জাস্ট কনসেপ্টটা আমরা দেখে রাখি। তো আমরা যখন প্রজেক্টগুলি করবো বা আমাদের কোনো কোনো কিছু হাতে আসবে, তখন জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। তো আমরা তাহলে যেটা দেখলাম, তাহলে ওনারশিপ এবং পারমিশন দুইটাই আমাদের দেখা শেষ হয়ে গেল। সো আমাদের নিচে ছিল যেটা আর আমরা নিউমেরিক এবং ওয়ার্ড দিয়ে দুইটা দিয়ে আমরা শিখেছি। সো ইউজারের জন্য বেসিক্যালি ইউজার গ্রুপের জন্য গ্রুপ, এখানে একটা জিনিস দেখাই আমি। সো আমাদের এইখানে মনে করেন আমরা এটা ছিল আইডি দিলে তাহলে আমাকে ওই ইউজারটা দেখাবে। আর ইউজারটা যদি সুটো প্রিভিলিয়াস হয় তাহলে মনে করেন আইডি দিয়ে আমি যদি ওই ঢাকা বলি, যদি ও পারমিশন থাকে তাহলে আমাকে বলবে, পারমিশন না থাকলে বলবে না। এই যেটা সুডো ইউজার এই কারণে ওকে দেখাইতেছে। ও যদি সুডো ইউজার না হয় তাহলে ওকে দেখাবে না। তো আমি ঢাকাতে যাই, যদি আমি কি বলি আইডি, ওকে দেখাইতেছে কারণ ওর অ্যাক্সেসটা বেসিক্যালি দেওয়া আছে। ওকে, সো তাইলে আমরা যেটা এখন আরেকটা যে জিনিস আমাদের যেটা করতে হবে, তাহলে ইউজার আমরা অ্যাড করলাম। ইউজার অ্যাড করলে ওই ইউজারের এগেনস্টে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যায়, হোম ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। সো এখানে একটা কমান্ড ছিল, ওই ইউজারটা যদি মুছতে চাই তাহলে ওই ইউজারটার নাম ইউজার ডেল লিখে ওই কমান্ডটা দিলে ইউজারটার মুছে যাবে। এবং ইউজার ডেল লিখে -r যদি দিই তাহলে ওই ইউজারের যে হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়েছিল সেইটাও বেসিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে একটা জিনিস ডিলিটটা দেখে রাখি। তো এখানে মনে করেন আমাদের ঢাকা নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছিল। তো আমি যদি কেউকে ডিলিট করতে চাই, rm-f, এটা যেহেতু একটা ফাইলটা দিয়ে আমাকে বলতে হবে ঢাকা। সো তাহলে আমার এই ঢাকা নামে ফাইলটা এখন থাকবে না, ঢাকা নামে ফাইলটা নাই। আর আমি যদি এই ডিরেক্টরিটাকে বেসিক্যালি ডিলিট করতে চাই তাহলে rm-f r n l দিই। তো দেখেন ওই ডাইরেক্টরি বেসিক্যালি নাই। তো তাহলে আমরা যেটা দেখলাম যে ফাইল ডিলিট করার জন্য হচ্ছে গিয়া rm-f, এবং ডিরেক্টরির জন্য যখন আমরা বলবো তখন আবার আর বলে দিব। ওকে, সো এখন আমরা যেটা আরেকটা জিনিস যেটা করতে চাই, আমরা যদি ঢাকা ইউজারটায় যাই, এই বেসিক্যালি শুধু ইউজার পারমিশন বেসিক্যালি নাই। এটা বোঝার জন্য মনে করেন আমাদের যখন আমরা একটা নতুন ওএস নিব, তো ওটার সিস্টেম আপডেট করা লাগে। তো ওই জিনিসটা কমন হচ্ছে সুডো apt 1 2 3 4, এক নম্বর পাসওয়ার্ড চাইলো এবং পাসওয়ার্ডটা আমি দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর বললো কি বললো, ঢাকা ইজ নট ইন দ্য সুডো ইউজার। তো ও সুডো ইউজার না, এই কারণে ও বেসিক্যালি এটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখানে তাহলে এখানে দুইটা জিনিস হলো, একটা হচ্ছে কি আমার পাসওয়ার্ড দেওয়া লাগলো এবং ওর সুডোর পারমিশন নাই, এই কারণে সে ওটাকে আপডেট করতে পারলো না। ওকে, তো প্রথমে তাহলে আমি যেটা করি যে মনে করেন এই ইউজারটাকে সুডোর পারমিশন দিই, তো ও তো কিছুই করতে পারবে না। তো ভাই আমি তাহলে ওই আগের ইউজারটা থেকে আমি কাজ করি। তো তাহলে সুডো ইউজার পারমিশন দেওয়ার জন্য হচ্ছে গিয়া গ্রুপে অ্যাড করার এই কমান্ড হচ্ছে গিয়া ইউজার মড -ag। আমি কি করব, এই সুডো তাহলে একটা গ্রুপ, ওই গ্রুপটাকে মধ্যে আমি ঢাকাটাকে অ্যাড করব। আর এখানে আমি যদি এটাকে দিয়েছিলাম আইডি ঢাকা, দেখেন এখানে কোনো শুধু ঢাকা গ্রুপ ওর নিজের গ্রুপের মধ্যে আছে আর ইউজারের মধ্যে। সো এখন সুডো ঢাকা দিই। আর এখন চেঞ্জটা দেখি, বেসিক্যালি এক্সিট না অ্যাড করে এই জিনিসটা শো করে না। এনিওয়ে, সো নর্মালি যখন আমরা বেসিক্যালি একটা চেঞ্জ করি, ওইটাকে মানে আমার ওই লগ আউট আর লগ ইন না করলে ওই ইউজারের কিছু ইফেক্টগুলো আমরা দেখতে পাই না। তো এই কারণের জন্য এখানে আরেকটা কমান্ড দিয়ে রাখছি নিউ জিআরপি সুডো। তো ওইটা করলে কি ডিরেক্ট ওইটার অ্যাক্সেসটা আমরা দেখতে পারি। তো আমি যদি এখন সুডো আপডেট দিই, অবভিয়াসলি এখনও কাজ করবে না। সুডো apt 1 2 3 4, দেখেন হইতেছে না, বিকজ সুডো ইউজার দিছি তারপর হয় নাই। আমি যদি লগ ইন করে লগ আউট করতাম তাহলে হয়তো। তো এটার জন্য বেসিক্যালি নিউ জিআরপি
সো এই কমান্ডগুলো বেসিক্যালি আমাদের লাইক অনেক ইম্পর্টেন্ট লাগে। সো এটা রুট রিজন নাই কারণে আমাকে এটাকে দিতেছে না। তো যেহেতু ইনিশিয়ালি সুডোর পারমিশনই পাই না, এই কারণে বেসিক্যালি আবার এই ক্ষেত্রে আমি পারবো না। অন্য ক্ষেত্রে মনে করেন আমার একটা অ্যাপাচি ইনস্টল করলাম বা কোনো একটা পারমিশন ফাইলটা লিখে দিলাম, সেক্ষেত্রে বেসিক্যালি আমি করতে পারতাম, কিন্তু সুডোর অলরেডি এর কোনো পারমিশন নাই, এই কারণে সুইচ করতে বেসিক্যালি পারতেছি না। তো আমি এক্সিট হয়ে যাই, বের হয়ে যাই। সো লগ আউট হয়েছে। এখন দেখেন এখন বেসিক্যালি সে আপডেট করতে পারতেছে, যেটা আগে বেসিক্যালি পারতেছিল না। আর এখানে আরেকটা জিনিসের কমান্ড আছে কি, একটা কমান্ড আছে গিয়ে সুডো এপিটি আপডেট আর হচ্ছে গিয়ে সুডো এপিটি আপগ্রেড। সো আপগ্রেড আর আপডেটের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স আছে। তো আপডেট বেসিক্যালি আমাদের প্যাকেজের যে লিস্টটা, সেই লিস্টটা বেসিক্যালি সে আপডেট করে, কোনো কিছু সে ইনস্টল করে না। এখানে অলরেডি সে দেখা যায় যে 37 প্যাকেজ পাইছে, যেটা সে আপডেট করতে পারতো। এখন যদি সুডো এপিটি আপগ্রেড দেই, তাহলে 37 প্যাকেজ যতগুলি আছে সবগুলি সে আপগ্রেড করে দিবে। আর এটা হয়তো বেসিক্যালি সময় লাগবে। তো আমরা জাস্ট বলে রাখলাম, তো সুডো এপিটি হচ্ছে গিয়ে ওই প্যাকেজটা আপডেট লিস্টটা যেটা বেসিক্যালি, সো এই লিস্টটা বেসিক্যালি আপডেট করবে। তো আর আপগ্রেড হচ্ছে গিয়ে ওই লিস্টের মধ্যে যতগুলো সে প্যাকেজ পাবে সবগুলোকে সে লাইক ইনস্টল করবে। এখানকে প্যাকেজ বলতে আমরা যে উইন্ডোজ এরকম সফটওয়্যার ইনস্টল করি কাইন্ডা সেরকম। ওকে, সো তাহলে এখন যেটা বললাম, যেটা আমরা দেখলাম, এখানে আমাদের বেসিক্যালি লাইক সুডো আপডেট দেওয়ার পরও আমাদের এখানে একটা কাজ করতে হইলো, যে এই লাইক একটা ইনিশিয়াল যেহেতু আমি দিছি, তো আমাকে পাসওয়ার্ডটা দিতে চাইছে। তো যে কোনো কিছু ইনস্টল করতে গেলে আমাকে তাহলে এখন মনে করেন লাইক পাসওয়ার্ড বেসিক্যালি দিতে বলবে। তো এই যে মনে করেন আরেকটা যদি এক্সাম্পল দিই, শুধু অলরেডি আমি একবার লাইক পাসওয়ার্ড দিয়ে ফেলছি, এই কারণে সে আমাকে চাচ্ছে না। বেটার আমি একবার একটু এক্সিট করি। সো একবার সে পাসওয়ার্ডটা দিয়ে ফেলছি, এই কারণে আমি সে লাগছে। তো নর্মালি মনে করেন আমাদের এই জিনিসটা বেসিক্যালি মনে করেন এই অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা চাবে। তো এই পাসওয়ার্ডটা যাতে না চায় সেটার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের সুডো ইউজার একটা ফাইল আছে, ওই ফাইলটাকে যে আমাদের অ্যাক্সেস করতে হবে। সো আমি এই ইউজারটা থেকে করি বেসিক্যালি। সো এইটা আমি যদি দেখতে চাই তাহলে ক্যাট, আমি একবারে ঢুকেই বলি ভিআই ইটিসি স্পেলিং ভুল, ও বেসিক্যালি এটা যেহেতু লাইক অনেক সেন্সিটিভ, তো এই কারণে এটাকে আমাকে লাইক রুট হিসেবে ঢুকতে হবে। তো দেখেন সুডো এসিও দিলে আমি রুটে ঢুকতে পারবো। ওকে, সো এখন যদি আমি দিই ভিআই, এরকম কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, বেশি স্পেশাল সিকিউর থাকলে তখন আর দেখা চলে। সো আমি দেখেন ফাইলটার মধ্যে এখন ঢুকতে পারছি। এইখানে বেসিক্যালি একটা লাইন যদি আমরা অ্যাড করি, এখানে যেরকম রুট যখন বেসিক্যালি ইউজ করবে, তো তখন ওর কোনো ইউজার নেম পাসওয়ার্ড কিচ্ছু চাবে না, ও যা খুশি তাই করতে পারবে। তো আমাদের অনেক ক্ষেত্রে অনেক ইউজারকে এরকম পারমিশন দেওয়া লাগে, যে কিনা বেসিক্যালি কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিচ্ছু ওর কাছে চাবে না, অ্যাজ এ রুটের যেরকম পাওয়ার আছে ও সব কিছু সেভাবে ইনস্টল করতে পারবে। তো এই জিনিসগুলো ওইটার কমান্ড হচ্ছে গিয়ে সেম, যে ইউজারটা লিখবো সেটা এবং যে কমান্ডটা সেটা। এবং এইটা বেসিক্যালি খুব সেন্সিটিভ ফাইল, এই কারণে এটা যদি কোনো কারণে করাপ্টেড হয়ে যায় তাহলে মনে করেন সিস্টেম প্রবলেম করবে। তো এই কারণে বেটার হচ্ছে কি আমরা এই ফাইলটাকে একটা ব্যাকআপ হিসেবে নিয়ে রাখবো। ওইটার জিনিসের জন্য আমি আপনাদের একটু দেখা রাখি যে মনে করেন আমরা কোনো ফাইলকে ব্যাকআপ মানে কপি করে রাখবো। সো আমি এখন আসি বেসিক্যালি উবুন্টু হোম ডিরেক্টরির ভিতরে। তো আমি যদি এখন চাই সিপি থেকে কপি করার জন্য ফাইলটা হচ্ছে এইটা, এই লোকেশনে, তো সোর্স এবং কোথায় করতে চাই ডেস্টিনেশন, আমি যদি ডট দিই তাহলে এইখানেই হয়ে যাবে। আর যদি আমি কী নামে করতে চাই, লাইক মনে করেন ব্যাকআপ,
স্পেলিংটা আবার ভুল করেছি। ওকে, সো এখন এখানে লাইক এটা ব্যাকআপ হিসেবে রাখলাম, যেহেতু এটা রুট ইউজার হিসেবে কাজ করতেছে, এই কারণে দেখেন এখানে সব রিড আছে এবং এটাকে শুধু লাইক খুব সেন্সিটিভ, এই কারণে সব কিছু বেসিক্যালি রিড পারমিশন দেওয়া। ওকে, এবং এটা ইউজার রুট ক্রিয়েট করেছে, এই কারণে কপিটার যেটা করলো সেটা রুট। এবং অনেক ক্ষেত্রে এরকম হবে যে এটা রুট করলে ওইটাকে আবার আমরা চেঞ্জ করে, মনে করেন উবুন্টু বা যে ইউজার আমাদের সিস্টেম লাগবে সেই ইউজার দিয়ে আমরা ওইটাকে ওনারশিপটা বেসিক্যালি চেঞ্জ করে নেব। তো তাহলে আমি এখন যদি চাই যে ওই ঢাকা ইউজারটাকে আমার কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু লাগবে না, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখানে যাইতে হবে, আই দিতে হবে। আই দেওয়ার পর আমি ঢাকা অল ইকুয়াল টু এই লাইনটা বেসিক্যালি রুটের, তো আমি এইটা না দিয়ে ডিফারেন্ট আরেকটা দিই, পাশের যেটা সেটার মধ্যে দিই। আর অনেক ক্ষেত্রে লাইক অপারেটিং সিস্টেমে লাইক ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এটা এই ঢাকা ওর সব কিছু অল পাস ডব্লিউডি তাই এভাবে দিলে বেসিক্যালি ওর কাছে পাসওয়ার্ড জিজ্ঞেস করবে না, সুরো দিয়ে আসেনি। এই ফাইলটা বেসিক্যালি লাইক খুবই সেন্সিটিভ, এই কারণে। ওকে, ক্যাট make sure we need to see সো ঢাকা। সো এখন এইটার বেসিক্যালি এই ফাইলটাকেও বেসিক্যালি এখন যা খুশি বেসিক্যালি তাই করতে পারবে। তো অলরেডি তো আমরা পাসওয়ার্ড দেওয়াই আছে, এটা আর চাবেও না। ওকে, তো নর্মালি এই জিনিসগুলো অনেক কিছু ইনস্টল করার জন্য এরকম ইউজারকে আমাদের পারমিশন দেওয়া লাগে। সো নেক্সট আমি স্ক্রল করে যাই। তো আমাদের শেষ এই ক্লাসটা। তো সামারিতে যেটা আমি দেখলাম ls-l পারমিশন vs ch মোড ch own। সো আমরা লাইক একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। মনে করেন আমাদের একটা এরকম লাইক ডেভেলপার একটা কি বলে ইউজার ক্রিয়েট করবো, তাকে একটা পজিটিভ ফোল্ডার ক্রিয়েট করার পর তাকে শুধু ওই ফোল্ডার পারমিশন দেবো, অন্য কাউকে দেবেন। তো সেই জিনিসটা বেসিক্যালি এখানে দেখেছি। তো আমরা এখানে সুডো অ্যাড ইউজার একটা ইউজার DevOps ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করছি। আমরা একটা ফাইল ক্রিয়েট করছি ওপিটির ভিতরে প্রজেক্ট নামে। তারপরে আমরা কি করছি, সুডো ch own পারমিশন দিছে শুধু কি এখানে শুধু তাহলে ইউজারটাকে দিছে, ডেভেলপারটাকে দেয় না এরকম। তো এখানে যদি সেম ইউজার ডেভেলপার হতো তাহলে ডেভেলপার ক্লোন ওইটা দুইটাই দিত। সো তাহলে সুডো ch own ডেভেলপার গ্রুপকে ওপিটি প্রজেক্টটাকে দিছে এবং ch মোড পারমিশনটা কি দিছে 7। তাহলে 7 বলতে যেটা আমরা বুঝি যে ইউজার সে রিড রাইট এক্সিকিউট সবগুলি করতে পারবে এই ওপিটি প্রজেক্টে। তো এটাই বেসিক্যালি আমি লাইক এক্সাম্পল আকারে একটু দিয়ে রাখছি। সো এখানে আরেকটা হচ্ছে কি শুধু আমরা অ্যাড ইউজার এভাবে অ্যাড করতে পারবো। তো আমরা যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই আমি সেগুলোর পাসওয়ার্ড দিতে পারবো। দেন আমরা গ্রুপ এটাও দেখেছি। সো এটা DevOps নামে একটা গ্রুপের ভিতরে রাজীব নাম ইউজারটাকে অ্যাড করলো, ওটাও দেখেছি। সো টাস্কে একটা ফাইল ক্রিয়েট করা, এই দেখা ch মোড এটাও দেখেছি। ওকে, সো অলমোস্ট সবগুলি কমান্ড বেসিক্যালি হয়ে গেছে। সো কোনো একটা ইউজারকে সুইচ করতে চাইলে আমরা এসইউ ড্যাশ দিয়ে ওই ইউজারটাকে লিখবো, আপডেট বলে আপডেট। সো অলমোস্ট আমাদের শেষ। এখানে একটা জাস্ট কমান্ড দেখে আমাদের লাইক মনে করেন আমাদের ফাইল সিস্টেম কী থাকে, ফাইল সিস্টেমের সাইজগুলি কী থাকে জিনিসটা বোঝার জন্য। তো df এটা যখন আমরা লাইক
লাইক ফাইল সিস্টেম নিয়ে কাজ করবো, ফাইলে একটা প্রজেক্টে, তখন আমি জিনিসটা আমি ডিটেলসে দেখাবো। তো df-h দিলে বেসিক্যালি আমাদের যে লিনাক্সের ফাইলটা আছে ওইটার ফাইল স্ট্রাকচারটা আমাকে দেখায় দেয়। তো মনে করেন এইটা সাইজটা রুট লেভেলে যেটা আছে 6.8 সাইজ আছে, এই 2.2 ইউজ হইতেছে, 4.6 অ্যাভেলেবেল আছে, 30% নিয়ে আছে, মাউন্টটা কোথায় হয়েছে এইটা, এবং প্রতিটার একটা ফাইল সিস্টেম থাকে। ফাইল সিস্টেমটা যদি আমি দেখতে চাই কী টাইপের ফাইল সিস্টেম, তাহলে এখানে এই সেম কমান্ডের স্ল্যাশ মানে ক্যাপিটাল টি দিলে ফাইল সিস্টেমটি দেখা যায়। ওখানে নতুন নামে একটা কলাম ক্রিয়েট হয়েছে টাইপ, তো এটা বলে দিচ্ছে যে এটা ইএক্সটি ফাইল সিস্টেম। ওকে, তো ফাইল সিস্টেমটা আমাদের লাগে, মনে করেন ইএফএস এরকম লাগে। তো আমরা যখন লাইক ফাইল সিস্টেম নিয়ে কোনো একটা প্রজেক্টে যখন আমাদের লাগবে তখন আমি জিনিসগুলো দেখাই দেবো। তো বেসিক্যালি লিনাক্সের যে বেসিক কনসেপ্টগুলো মোটামুটি আমাদের প্রসিড করতে গেলে লাগে, বা আমাদের যেই মোটামুটি কনসেপ্ট লাগে সেই জিনিসগুলো আমরা দেখলাম। তো নেক্সট মনে করেন আমরা যে ক্লাসটা হবে সেটার মধ্যে মনে করেন আমাদের লিনাক্স দিয়ে আমরা নেটওয়ার্কিংয়ের কোনো কিছু কমান্ড যেগুলো আছে, নেটওয়ার্কিংয়ের যেই কনসেপ্টগুলো, এবং একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে ঢোকা বা প্রাইভেট কি পাবলিক কি ক্রিয়েট করা, এই সব যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বেসিক্যালি আমরা লাইক নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা করবো। তো এইটা ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা লিনাক্সের নেটওয়ার্কিং বিষয় নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।